এবারের মন্ত্রিসভার চরিত্র কেমন হবে সেটা নিয়ে একটা একটা জল্পনা ছিল, রাজনৈতিক জল্পনা। তার কারণ দেখা যাচ্ছে যে মন্ত্রিসভার গঠন হওয়ার আগে থেকেই বিভিন্ন দল তারা বিভিন্ন ধরনের দাবি জানিয়ে এসেছে। যেমন শোনা যাচ্ছে, এর কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই, রাজনৈতিক সত্যতা নেই, কিন্তু জল্পনা হচ্ছে টিডিপি বলেছিল যে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া যাবে না। আবার টিডিপি এবং জেডিইউ তারা দুজন করে পূর্ণমন্ত্রী, একজন করে প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছিলেন। অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, যারা শরিক, তারাও দাবি জানিয়েছেন তাদের মতো করে। কিন্তু দেখা গেল যে নরেন্দ্র মোদী তিনি তার ইচ্ছে মতেই কিন্তু মন্ত্রিসভাটাকে সাজিয়েছেন, তার ইচ্ছাটারই প্রতিফলন ঘটিয়েছেন এবং এই যে বিগ ফোর যেটা বলা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার যে প্রধান যে চারজন, যারা সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, এগুলোতে যারা সদস্য, অর্থাৎ প্রধানমন্ত্রী ছাড়া বাকি যে চার মন্ত্রণালয়ের মন্ত্রী যারা সদস্য, তিনি হচ্ছেন অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা। এই চারটেই কিন্তু বিজেপির দখলে রাখতে পারল। যে চারটেই থাকবে কি থাকবে না সেরকম একটা জল্পনা তৈরি হয়েছিল। সেখানে বিরোধীদের তিনি কিন্তু আমল দেননি এবং তিনি যেটা করলেন যে টিডিপি এবং জেডিইউ প্রত্যেককে একটি করে পূর্ণমন্ত্রক দিয়েছেন এবং একটি করে প্রতিমন্ত্রক দিয়েছেন, অর্থাৎ দুজন মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। বাকি যাদেরকে দিয়েছেন পূর্ণমন্ত্রী তারা হচ্ছেন এইচএএম, তার নেতা, তিনি বিহারের অনগ্রসর নেতা মানঝি, তাকে দেওয়া হয়েছে পূর্ণমন্ত্রকের দায়িত্ব। পূর্ণমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য ছোট ছোট দলকেও, কিন্তু পূর্ণমন্ত্রীর দায়িত্ব চেয়ে পাননি এনসিপির প্রফুল্ল প্যাটেল, যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী ছিলেন, সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী ছিলেন। তাকে প্রতিমন্ত্রী, স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন, বলেছেন এটা তার ডিমোশন হবে। আবার একই সঙ্গে একনাথ শিন্ডে, তিনিও পূর্ণমন্ত্রী, তার 7 জন এমপি রয়েছেন, তিনিও পূর্ণমন্ত্রীর দায়িত্ব চেয়েছিলেন, কিন্তু তাকেও স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিও অসন্তুষ্ট। সুতরাং দেখা যাচ্ছে যে মন্ত্রিসভাটা বিজেপি তার মতন করে সাজালেও সেখানে যথেষ্ট অশান্তির জায়গা রয়েছে। এই অশান্তির জায়গাগুলো কিন্তু আগামী দিনে ওই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার মতন অবস্থা তৈরি হতে পারে, যখন এই প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বার্থে ঘা পড়বে। সেই স্বার্থের ঘা যাতে না পড়ে সেই জন্যে নরেন্দ্র মোদীকে সচেষ্ট হতে হবে। আপাতত তিনি তার পছন্দ মতন মন্ত্রিসভা সাজিয়েছেন। আগামী দিনে সেটা কতটাকে ধরে রাখতে পারবেন সেটা নির্ভর করছে তার দক্ষতার উপর, তিনি কতটা সবাইকে নিয়ে চলতে পারবেন।